হ্যালো গাইস, কেমন আছো তো তোমরা সবাই? আজকে এই ভিডিওতে আমরা জানবো অ্যাবাউট প্রোনাউন সম্পর্কে। দেখো, আমরা ভার্ব সম্পর্কে জেনেছি, নাউন সম্পর্কে জেনেছি আমার লাস্ট ভিডিওগুলোতে, কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে প্রোনাউন কাকে বলে এবং প্রোনাউনের কত প্রকার হয়ে থাকে, মানে প্রোনাউনের প্রকারভেদগুলো সম্পর্কে তোমরা কিন্তু ডিটেলসে জানতে পারবে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলে আর আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের আমার এই ভিডিও সিরিজগুলো, মানে পার্টস অফ স্পিচের যে সিরিজটা আমি বানাচ্ছি সেটা তোমাদেরকে কেমন লাগছে। এবং আমি তোমাদেরকে বলতে পারি, এই ভিডিওটা তোমরা যদি ডিটেলসে দেখো তোমাদের কিন্তু প্রোনাউন্স রিলেটেড কোনো সমস্যা থাকবে না, কারণ প্রোনাউন্স একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে কিন্তু পার্টস অফ স্পিচে। যারা স্টাফ সিলেকশন, এসএসসি, পিএসসি বা সিজিএল অথবা যারা ব্যাংকিং, আইবিপিএস এক্সামগুলো দিচ্ছ, তাদের কাছে কিন্তু এই চ্যাপ্টারটা একটা খুব ভ্যালুয়েবল চ্যাপ্টার, কারণ আমরা কিন্তু আমাদের ম্যাক্সিমাম ভুলগুলো এই প্রোনাউনের ওপরেই করে থাকি। কোথায় এস বসবে, কোথায় ইএস বসবে, এই কনসেপ্টগুলো আমাদের কাছে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আমরা ইজিলি যে কোনো বাক্যকে খুব সুন্দরভাবে গঠন করতে পারি। তো দেরি না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমে আমরা জানবো যে প্রোনাউনের যে কত রকম ভাগগুলো রয়েছে এবং সেই ভাগগুলোর বিবরণ এখন আমরা জানবো। তো প্রথম যেটা আসছে সেটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কাজটা কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে যে প্রোনাউনটা কি করে, কোনো কিছুর বিষয় ডেমনস্ট্রেট করে, মানে কোনো কিছুর বিষয় একটা ব্যাখ্যা প্রদান করে, সেইটাকে বোঝানোর জন্য আমরা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটাকে ব্যবহার করি। উদাহরণস্বরূপ, দিস ইজ মাই বুক। এই যে আমি কথাটা বলছি দিস ইজ মাই বুক, আমি এই বুক মানে বইটা, দিস ইজ মাই বুক, এটা আমার বই, এই বইটার বিষয় আমি কিন্তু তোমার কাছে ডেমনস্ট্রেট করলাম যে বইটা আমার, ঠিক আছে? দ্যাট ইজ মাই বুক, ওই বইটা আমার, ঠিক আছে? এই যে কথাগুলো আমি বলছি, দিস, দ্যাট, দিস, দোজ, এই শব্দগুলো কিন্তু এক একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে তোমরা আমাকে জিজ্ঞেস করবে, স্যার কোথায় আমি দিস বসাবো, কোথায় দ্যাট বসাবো, কোথায় দোজ বসাবো, কোথায় দিস বসাবো? এইগুলো কিন্তু আমরা খুব কনফিউজ হই, তাই না? তো এইবার আমরা জানতে পারবো যে কোথায় আমি দিস বসাবো, কোথায় দ্যাট বসাবো। দেখো, দিস আর দ্যাট এইটা কিন্তু আমাকে বুঝতে হবে কিভাবে? আমাকে বুঝতে হবে দুটো প্রসেসে। একটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল ওয়াইজ, THIS, দিস, এটার প্লুরাল ফর্ম হচ্ছে দিস, THESE, দিস, ঠিক আছে? এইবার THIS এই কথাটা আমি কখন ব্যবহার করব? ধরো এই পেনটা আমার হাতের কাছে রয়েছে, একদম হাতের সামনে রয়েছে, আমি কি বলবো? দিস ইজ মাই পেন, মানে যেই জিনিসটা আমার হাতের কাছে থাকছে সেটাকে কিন্তু আমি দিস দিয়ে ব্যবহার করব। আমি কি বলবো? দিস ইজ মাই পেন। একই পেন এটা যদি আমার হাতের নাগালের বাইরে থাকে, ধরো সামনে একটা বুকশেলফ আছে, সেই বুকশেলফের মধ্যে একটা পেনদানি রয়েছে, তার মধ্যে এই পেনটা রাখা হয়েছে, তখন আমি কি বলবো? ও, দ্যাট ইজ মাই পেন। এই যে কথাটা বললাম দিস আর দ্যাট, দিস মানে যেটা আমার হাতের কাছে রয়েছে সেটাকে আমি দিস বলছি, দ্যাট মানে কি যেটা আমার হাতের নাগালের বাইরে রয়েছে সেইটাকে আমি দ্যাট বলছি। তো এইটা গেল হচ্ছে আমার সিঙ্গুলারের ক্ষেত্রে। প্লুরালের ক্ষেত্রে কি ঠিক? প্লুরালের ক্ষেত্রে আমি আগেই বললাম দিসটা প্লুরাল ফর্মে হয়ে যায় দিস, THESE, দিস। তো এখানে দেখো দুটো পেন রয়েছে, তাহলে আমি কি বলবো? দিস আর মাই পেন। যেহেতু আমার সাবজেক্ট প্লুরাল, সেই কারণে আমার ভার্বটাও প্লুরাল ফর্মে, আমার ভার্বটাকে আমি চেঞ্জ করলাম অ্যাকর্ডিং টু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আমি কি বললাম? দিস আর মাই পেন। এই যে কথাটা আমি বললাম দিস আর মাই পেন, এই আর শব্দের মাধ্যমে আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে এখানে অনেকগুলো পেন রয়েছে এবং এই পেনগুলো আমার হাতের নাগালে রয়েছে, আমার হাতের সামনে রয়েছে, তাই এটাকে আমি দিস দিয়ে বললাম। ওকে, তাহলে আমি দোজটা কখন বলবো? দেখো, দোজ হচ্ছে যখন ওই পেনগুলোই যখন আমার হাতের নাগালের বাইরে রয়েছে, একই সেই পেনগুলো যেটা সামনে একটা বুকশেলফ আছে, সেই বুকশেলফের মধ্যে একটা পেনদানি রয়েছে, পেনদানির মধ্যে রাখা আছে, এবং আমি বলছি দোজ আর মাই পেন। এইটার মাধ্যমে আমি কিন্তু বুঝিয়ে দিলাম ওই পেনগুলো আমার, আর এই পেনগুলো আমার, দিজ আর মাই পেন। ওই পেনগুলো আমার, দোজ আর মাই পেন। এই আর ওই, এই দুটোকে বোঝানোর জন্য আমরা এই দিজ
আর দোজটাকে ব্যবহার করে থাকি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে যে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কখন এবং কিভাবে ব্যবহার করতে পারি। এইবার তোমরা জানতে পারবে যে আমরা পজেসিভ প্রোনাউন কখন আমরা ব্যবহার করি। পজেসিভ প্রোনাউন মানে কি? পজেসিভ প্রোনাউন মানে হচ্ছে যে প্রোনাউন যেটা কোনো কিছুর একটা পজেশন শো করে, মানে কোনো কিছুর একটা মালিকানা বিষয় আমরা ইনফরমেশন প্রোভাইড করি। কেমন করে আমরা কোনো কিছুর মালিকানার বিষয় ইনফরমেশন প্রোভাইড করি? দেখো কিভাবে। দ্য ব্ল্যাক স্নিকার্স আর হিজ, এই কালো জুতোর স্নিকার্সটা হলো তার। এই যে হিজ কথাটা বললাম আমি, কিন্তু এটার মাধ্যমে আমি বুঝিয়ে দিলাম যে এই জুতোর মালিকটাকে সে। ঠিক আছে। আবার কোন কোন কথাগুলোকে আমরা এই পজেসিভ প্রোনাউন হিসাবে দেখতে পারি দেখো। মাইন, ইয়ার্স, হিজ, হার্স, ইটস, ইট নয় কিন্তু, আইটি নয় কিন্তু, ইটস, আইটিএস, এই শব্দগুলোকে আমি কিন্তু অ্যাজ আ পজেসিভ প্রোনাউন হিসেবে আমি কিন্তু ব্যবহার করতে পারি। ঠিক আছে। দেখো পজেসিভ প্রোনাউন আমরা যখন জানছি, পজেসিভ প্রোনাউন জানার সময় আমাকে এটাও মাথায় রাখতে হবে যে পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউন এই দুটোর মধ্যে ডিফারেন্স কোনটা। দেখো পজেসিভ প্রোনাউন হচ্ছে কোনটা? পজেসিভ প্রোনাউন আমি ধরে বললাম দিস হাউস ইজ হার্স, দিস হাউস ইজ হার্স, HERS আছে, হার আমি কিন্তু বলিনি, হার্স বলেছি, HERS, হার্স। তখন কিন্তু এটা কি করছে? এটা ডিরেক্টলি নাউনকে ক্লাসিফাই করছে, তাই আমি এইটাকে পজেসিভ প্রোনাউন হিসাবে বলছি। কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ কিভাবে বলবো? আমি যদি বলি দিস ইজ হার হাউস, এক্ষেত্রে কিন্তু আমি হার্স বলছি না, এক্ষেত্রে আমি কি বলছি? বলছি যে দিস ইজ হার হাউস। এই হার কথাটা এটা কিন্তু কোনোভাবেই নাউনকে রিপ্রেজেন্ট করছে না, এটা এই হার শব্দটা অ্যাজ আ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে হাউসের সাথে। সেই ক্ষেত্রে এই হার কথাটা কিন্তু একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। তো মাথায় রাখবে, আমরা এগুলো খুব কনফিউজ হই, বিশেষ করে চাকরির পরীক্ষা যারা দিচ্ছ তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে হার আর হার্সের মধ্যে ডিফারেন্সটা কোথায়, সেইটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। দেখো হার্স যখন আমি বলছি HERS, এইটা কিন্তু আমি অ্যাজ আ পজিটিভ প্রোনাউন হিসাবে দেখছি, কিন্তু হার কথাটা আমি যখন বলছি তখন কিন্তু এটা প্রোনাউন হিসাবে আমি এক্ষেত্রে আমি ব্যবহার করছি না, আমি কিন্তু এই সেন্টেন্সে আমি অ্যাজ আ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করছি। আশা করি তোমরা পজিটিভ প্রোনাউনটাকে ভালো করে বুঝতে পেরেছো। ওয়েল, এখন আমরা জানবো পার্সোনাল প্রোনাউন সম্পর্কে। দেখো পার্সোনাল প্রোনাউন মানে কি? পার্সোনাল প্রোনাউন মানে হচ্ছে এমন একটা প্রোনাউন যেটা কোনো ব্যক্তি বিশেষ বা কোনো জায়গার বিষয় ইনফরমেশন দিয়ে থাকে। পার্সোনাল প্রোনাউন সাধারণত তিনভাবে আমরা এটাকে দেখে থাকি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তারও আবার সিঙ্গুলার ফর্ম আছে এবং প্লুরাল ফর্ম আছে। দেখো ফার্স্ট পার্সনের সিঙ্গুলার ফর্ম কোনটা? ফার্স্ট পার্সনের সিঙ্গুলার ফর্ম হচ্ছে আই। তার প্লুরাল ফর্ম কোনটা? প্লুরাল ফর্ম হচ্ছে উই। এইবার সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনের সিঙ্গুলার ফর্ম কোনটা? ইউ। সেকেন্ড পার্সনের প্লুরাল ফর্ম কি? সেটাও কিন্তু ইউ। আবার আসছে থার্ড পার্সন, থার্ড পার্সনের সিঙ্গুলার ফর্ম কোনটা? হি, শি, ইট, অথবা কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, জায়গার নাম, যাহা তুমি একদম সিঙ্গুলার ফর্মে দেখবে সেটাই কিন্তু তোমার থার্ড পার্সন সিঙ্গুলার ফর্ম। এবং সবসময় মাথায় রাখবে থার্ড পার্সন সিঙ্গুলার ফর্মের ক্ষেত্রে পরে যে আমি ভার্বটা ইউজ করব সেটার ক্ষেত্রে কিন্তু আমি এক্সট্রা করে একটা এস বা ইএস অ্যাড করি আমি কিন্তু কথাটা বলবো। তারপরে আসছে থার্ড পার্সন প্লুরাল ফর্ম কোনটা? থার্ড পার্সন প্লুরাল ফর্ম হচ্ছে কিন্তু দে। অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি একটু এক্সাম্পল দিয়ে একটু বলতে চাইবো এখানে, যে আমি বললাম রবি প্লেজ ফুটবল, PLAYS, ফুটবল। কেন আমি প্লেজ অ্যাড করলাম? কারণ রবিটা কিন্তু আমার থার্ড পার্সন সিঙ্গুলার ফর্ম। কিন্তু আমি যদি বলি রবি অ্যান্ড শীতল প্লে ফুটবল অথবা প্লেস ফুটবল, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এইবার আমরা শিখবো কোনটা? এইবার আমরা শিখবো হচ্ছে যখন এই পার্সোনাল প্রোনাউনগুলো
আমরা সাবজেক্টে ব্যবহার করি তখন তার ফর্মটা কি থাকে, আবার যখন এই পার্সোনাল প্রোনাউনটাকে আমরা অবজেক্টে ব্যবহার করি তখন তার ফর্মটা কি থাকে। দেখো সাবজেক্টে আমি যখন আইকে ব্যবহার করি তখন আইটা আই থাকে, কিন্তু আইকে আমি যখন অবজেক্টে ব্যবহার করি তখন আইটা কিন্তু মি হয়ে যায়। আর আমরা এই ভুলটা অনেক সময় করে থাকি। কি বলি আমরা? ইউ অ্যান্ড মি উইল অ্যাটেন্ড দ্য পার্টি। ইউ অ্যান্ড মি উইল অ্যাটেন্ড দ্য পার্টি না, আমি বলবো ইউ অ্যান্ড আই উইল অ্যাটেন্ড দ্য পার্টি। কেন? আইটা তো এখানে আমার সাবজেক্ট, আমি সাবজেক্ট হিসাবে ব্যবহার করছি, আমি তো বাক্যের শেষে ব্যবহার করছি না। আমি যদি বাক্যের শেষে ব্যবহার করি তাহলেই কিন্তু আমি সেইটাকে আমি অ্যাজ আ মি হিসাবে ব্যবহার করব। এইটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এটা কিন্তু অনেক বড় একটা ব্লান্ডার আমরা যেটা কথা বলার সময় অথবা লেখার সময় আমরা কিন্তু করে থাকি। এই ভুলটা যেন কোনোভাবেই না হয়, এটা একদম ইগনোর করা যায় না। এরপরে ইউ, ইউ যদি আমার সাবজেক্টে থাকে ইউ এর অবজেক্ট কিন্তু আমার ইউই হয়ে যায়। তারপরে হি আসছে, হি এর অবজেক্ট কিন্তু হিম হয়। তারপরে শি, শি এর অবজেক্ট হার হয়। ইট, ইটের অবজেক্ট ইট হয়। দের অবজেক্ট দেম হয়। উই এর অবজেক্ট আস হয়। তো এইভাবে কিন্তু আমরা সাবজেক্ট এবং তার অবজেক্টকে রূপান্তরিত করে থাকি। মানে হচ্ছে যেটা সাবজেক্ট অবজেক্ট থেকে কিন্তু সেটা আমার ডিফারেন্ট হয়ে যায়। আশা করি তোমরা এই ব্যাপারটা মানে পার্সোনাল প্রোনাউনের ব্যাপারটা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। এইবার আমি তোমাদেরকে বোঝাবো রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কি? রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন তোমার ডিরেক্টলি নাউনকে আবার রিফ্লেক্স ব্যাক করছে। মানে আমি তোমাকে বলছি যে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আছো, তুমি কাকে দেখতে পারবে? তুমি কি বলবে আমাকে? স্যার আমি তো নিজেকেই নিজে দেখতে পারবো। তার মানে কি, কিভাবে তুমি সেটা এক্সপ্রেস করবে ইংলিশে? স্যার আই অ্যাম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য মিরর অ্যান্ড আই অ্যাম সিইং মাইসেলফ। এই যে কথাটা বললে এই কথাটা কিন্তু তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন। এইবার দেখো রিফ্লেক্সিভ প্রোনাউনে কিভাবে আমরা ব্যবহার করে থাকি। কোনগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন? মাইসেলফ, হারসেলফ, ইটসেলফ, দেমসেলফ, এই যে কথাগুলো, এই সেলফ 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 কথাগুলো, এইগুলো কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করে থাকি। দ্য জব ওয়াজ ডান বাই মাইসেলফ, মানে কাজটা আমার দ্বারাই কৃত হয়েছিল। দ্য জব ওয়াজ ডান বাই মাইসেলফ, এই যে কথাটা বললাম। বা আই অ্যাম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য মিরর অ্যান্ড আই অ্যাম সিইং মাইসেলফ। দেখো ঘুরিয়েই আমি কিন্তু নাউনকে রিফ্লেক্স ব্যাক করছি। এই যে কথাটা আমি বলছি এইটা কিন্তু আমার রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে আমি কিন্তু ব্যবহার করছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এইবার আমাকে জানতে হবে যে সিঙ্গুলার ফর্ম আর প্লুরাল ফর্মে এই রিফ্লেক্সিভ প্রোনাউন কিভাবে নিজেদেরকে চেঞ্জ করে থাকে। দেখো সিঙ্গুলারে যখন আমি মাইসেলফ বলবো, মাইসেলফের প্লুরাল হয়ে যাবে আওয়ার সেলভস। বানানটা কি হবে? OURSELVES, আওয়ার সেলভস। আমরা লিখি আওয়ার সেলফ, ACLF না, এটা হবে আওয়ার সেলভস। এটা কিন্তু আমার সিঙ্গুলারে রয়েছে মাইসেলফ আর প্লুরালে হয়ে যাচ্ছে আওয়ার সেলভস। আবার সিঙ্গুলারে কি হচ্ছে? ইয়োর সেলফ। এটার প্লুরাল কি হচ্ছে? ইয়োর সেলভস, ACLVES লাস্টে কিন্তু অ্যাড করতে হবে। আবার সিঙ্গুলারে হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ এটা রয়েছে, এর প্লুরাল কিন্তু হচ্ছে তোমার দেমসেলভস। এই যে কথাগুলো আমি বলছি এইটা কিন্তু আমার রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে কিন্তু আমরা ব্যবহার করছি। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারলে যে রিফ্লেক্সিভ প্রোনাউনের ডেফিনেশনটা কি হতে পারে। লাস্ট যেটা আমরা জানবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, মানে WH ফর্মে যে প্রোনাউনগুলো আমরা ব্যবহার করে থাকি সেটাকেই বলা হয়ে থাকে ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন কখন আমরা ব্যবহার করি বা কোন শব্দগুলোকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করে থাকি। কোনগুলো? হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, whichever, whoever, whomever, whatever, এই যে কথাগুলো আমি বললাম WH শব্দ কিন্তু প্রত্যেকটা, এইগুলোকে কিন্তু আমরা অ্যাজ আ মানে কি বলতে পারি ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি। এক্সাম্পল, হু ran fastest, which door should be opened, what is the time, whose cat is this, whom shall we go to। এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু প্রত্যেক কটা আমার
কি হচ্ছে আমার এগুলো কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন। আশা করি এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটার মাধ্যমে তোমরা প্রোনাউন বিষয়ে তোমাদের যা যা কনফিউশন ছিল সেগুলো বুঝতে পেরেছো এবং তোমরা আগামী ভিডিওর মাধ্যমে আরও অনেক গ্রামার রিলেটেড ইনফরমেশন পাবে এবং তোমরা কাইন্ডলি প্লিজ আমাকে মোটিভেট করো ভিডিওটা লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, কারণ তোমাদের সাবস্ক্রিপশন আমার কাছে অনেক বড় একটা মোটিভেশন ফ্যাক্টর। আমি অনেক কষ্ট করে সময় বের করে ভিডিওসগুলো বানাই যেন আমি তোমাদের কাছে পৌঁছাতে পারি। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো, যাতে আমি আরও বেশি করে ইন্সপিরেশন পাই। এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।